আবারও শুরু হয়েছে নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। ইতিপূর্বে বহুবার ভাগীরথী ভাঙনের কবলে পড়েছেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথী পাড়ের মানুষজন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম, বিঘের পর বিঘে চাষের জমি, আস্ত বাড়ি, ভিটেমাটি সব চলে গেছে গ্রামবাসীর কবল থেকে। ওই নিঃস্ব হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতেও হয়েছে গ্রামবাসীদের অনেকেই। আবারও শুরু হয়েছে ভাঙন, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। ভাঙনের ফলে নদীর পাড়ের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। এর ফলে আতঙ্ক রয়েছেন নদীবর্তী এলাকাবাসীরা। ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনশ্রুতিপূর্ণ এলাকায় দিকে, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীর মানুষজন। গ্রামের যাতায়াত রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে। আগামী বর্ষার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এই অঞ্চলের মানুষ জীবিকা প্রধান কৃষিকাজ। ভাগীরথীর পাড়ে বিভিন্ন রকম ফসল চাষবাস করেই জীবিকা নির্ভর করে তারা। সেই সমস্ত জমি যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায় তাহলে কিভাবে দিন কাটাবে তারা, এইভাবেই রীতিমতো চিন্তায় পড়েছেন গ্রামবাসী। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। একটু দিন আগে ভেঙেছে। আচ্ছা বিকেটের জায়গা নিয়ে ভেঙেছে। আচ্ছা, এরকম কি আগেও ভাঙছিল? আগে একটু কম ছিল, তো আগে ভেঙেছিল। এখন বেশি ভাঙা শুরু হয়েছে, তাই তো? বেশি ভাঙা শুরু হয়েছে। পঞ্চায়েত থেকে এসেছিল? এখানে আসেনি কেউ। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ। কোন থানা? থানা নাদুরঘাট। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত নহদপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম নন্দলাল মণ্ডল। তো এই ভেঙেছে, এখন কি বলছেন পাড়ায়? পাড়ায় বলছি যাতে গঙ্গাটা যে সুব্যবস্থা হয়, বাধা হয়, সেই জন্যে। আচ্ছা, উনি বলবো যে ভাঙন বাঁধার দরকার, এটা একান্ত বাঁধা দরকার, বাঁধার প্রয়োজন। আমারই তো ২০-২৫ বিঘে জমি। টোটাল কতগুলো জমি গেল? তা প্রায় ১০০০ বিঘে। আচ্ছা, আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন? এখন ১০০ ঘর আছে, আর ১০০ ঘর প্রায় উঠে গিয়েছে। কোথায় গেলেন তারা? উঠে ওপার গিয়েছে। আচ্ছা, এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি? এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে? না, করেনি। ওই ২-১ গাড়ি ইট দিয়েছে, মাটি দিয়েছে, ওটা কোনো কথা নেই। আপনারা এই নিয়ে পঞ্চায়েত বা বিডিও অফিসকে জানিয়েছিলেন? না, তারা খোঁজ খবর নেয়নি? বিডিও অঞ্চলকে জানিয়েছি। আচ্ছা, খোঁজ খবর নেই? না। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল ব্যানার্জি। এই গ্রামের বাসিন্দা, তাই তো? এটা কোন পঞ্চায়েত? পঞ্চায়েত এই নসরতপুর পঞ্চায়েত। কত নম্বর বুথ? পঞ্চায়েত নসরতপুর কত নম্বর বুথ? একবারে বন্যায় ধস লাগবে। আচ্ছা, এখানটা ভেঙে একবারে পকার হয়ে গেছে, দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না, ওখানে কলকল করে সেরক চলছিল। আচ্ছা, দিয়ে এখন বাড়ির উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল। আচ্ছা, তারপর জলটা একটু কমে গেল, গেলে ২ গাড়ি দিয়েছে, ঘ্যাঁস দিয়েছে, ২ গাড়ি ইয়াদলা ইট দিয়ে ওখানটা কোনো রকম দিয়ে গেল, দিয়ে সে বসে গিয়ে মানে মানুষ যাচ্ছে, হুবড়ি পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার কত কষ্ট হচ্ছে, ছিঁড়ি খুঁড়ি যাচ্ছে, কাজ দিয়েছে, ওই গর্তই গড়ি চলে যাচ্ছে, পড়ছে, যাওয়া আসা গাড়ি ঘোড়া খুব অসুবিধা। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেয়নি, তাই তো? না। আচ্ছা, এখন কি চাইছেন? এখন রাস্তাটা করার দরকার, রাস্তাটা করলে পারি, তা মানুষ যাতায়াত গাড়ি ঘোড়া সবই ভালো হয়। আপনার এখানেই বাড়ি? এই বাড়ি। কি নাম? আমার নাম পদ্মরানী মণ্ডল। এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম, আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে। এখন ভেঙেছে, এলাকার লোক বলছে। হ্যাঁ, যে আমাকেও জানিয়েছে। এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে। আচ্ছা, আপনার নাম? সেলিমা বিবি। এটা কত নম্বর বুথ? ১০২ নম্বর বুথ। আচ্ছা।